আজকে বাংলাদেশের 12টি জেলা বন্যায় ভাসছে। 50 লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত। গতকাল পর্যন্ত 8 জন বন্যায় মারা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সবাইতে বাড়িতে বাড়িতে স্যালাইন রাখেন এবং সাপে কাটার জন্য অ্যান্টিভেনাম ইঞ্জেকশন কাছে রাখেন। সাপ বাঁচার জন্য বাইরে বের হচ্ছে, লোকেরা মারছে, সব পালাচ্ছে। সাপের এখন জীবন নিয়ে টানাটানি, কিন্তু সে তো বাঁচতে চায়। সেজন্য যেসব সাপ চিরদিন লুকিয়ে থাকে তারা এখন পানিতে বাঁধতে বেরিয়ে আসছে। আমরা ইতিপূর্বে বন্যার অনেক অভিজ্ঞতা আমরা নিজেরা জানি, কারণ বন্যাপ্রভাবিত এলাকায় ত্রাণ বিতরণের অভিজ্ঞতা আমার জীবনে বহুবার হয়েছে। আপনাদের সুসংবাদ জানাচ্ছি, বিভিন্ন সংস্থার সাথে সাথে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে যুব সংঘের পক্ষ থেকেও ত্রাণ টিম সেখানে তৎপরতায় যুক্ত হয়েছে। আহলে হাদিস পেশাজীবী ফোরাম, যারা ফেনীতে বসবাস করেন, তারা শুরুতেই কাজ শুরু করে দিয়েছেন। কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, সীতাকুণ্ড সমস্ত এলাকায় 12টা জেলা একেবারে তলিয়ে গেছে। একদিকে আমরা বাস করছি ঢালে, ফলে উজানের যত পানি স্বাভাবিকভাবেই ঢালের দিকে নামে। যখন মানুষ আল্লাহ সৃষ্ট বিধি ব্যবস্থার হস্তক্ষেপ করে, সেখানে ওটার সংহারী রূপ ধারণ করে। এটা সবাই আমরা বুঝি, কিন্তু মানুষ অত্যন্ত লোভী। আর সেই জন্য পদ্মা নদী বেঁধে সেখানে ফারাক্কা নির্মাণ করা হয়েছে। ফলে আজকে পদ্মা, যার নাম ছিল প্রমত্তা পদ্মা, এখন হয়েছে বন্দি পদ্মা। যখন সেখানে পানি বেশি হয়ে যায়, তারা গেট খুলে দেয়, বাংলাদেশ ডুবে পড়ে। তিস্তা বেঁধেছে, গজলডোবা খুলে দিয়েছে। ফারাক্কায় পানি বেশি হয়ে গেছে, মুর্শিদাবাদ ডুবছে, নিজেরা বাঁচার জন্য খুলে দিয়েছে। তাতে ডুবছে আমরা। মানুষের এই ব্যবস্থার বিরুদ্ধে দুর্বল রাষ্ট্র আমাদের বলেও কোনো লাভ হচ্ছে না। ওদের চীন বাঁধতেছে ব্রহ্মপুত্রের কথায়। কোনো দেশ নিজের স্বার্থ অপরের জন্য ত্যাগ করতে রাজি নয়। এর মধ্যে আমাদের বসবাস, উত্থান পতন, জন্ম মৃত্যু। আপনার ফেসবুক দেখছেন কি করুণ অবস্থা। ট্রাক দাঁড়িয়ে আছে ত্রাণ নিয়ে, ট্রাক ড্রাইভার হাত পাচ্ছে, আমাকে এক মুঠো চুরি দাও, আমি বলি না, আমাকে একটু পানি দাও। অথচ তারই ট্র্যাকে কিন্তু ত্রাণ ভরা। ওখানে উঠে ত্রাণ না উঠবে তবে তো খাবে। উঠবে কী করবে? চারিপাশে পানি ঢেউ ফেলছে। সে সমস্ত দৃশ্য দেখার মতো। তবু মানুষ, হিন্দু হোক মুসলমান হোক, মানুষ সবাই মানুষ, প্রত্যেকের বাঁচার অধিকার আছে। সকলে মিলে আপনারা, আমরা যারা ভালো আছি, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জাতির কাছে আমাদের উদাত্ত আহ্বান, আল্লাহ যাদেরকে ভালো রেখেছেন এই সময় তারা যেন উদার হস্তে দান যতদূর সম্ভব দেওয়ার চেষ্টা করেন। আমাদের যুব সংঘের সভাপতি এখন কুমিল্লা আছেন, সেখান থেকে ওরা চলে গেছে। সিজাগান ভাইরাও যে যেদিকে পারছে টাকা পাঠাচ্ছে। ওরা ফেসবুকে দিয়েছে, ওদের কালকে হবে, ইতিমধ্যে টাকা আসছে, জমা হচ্ছে, চলে যাচ্ছে। আপনারা যারা মুসল্লি আছেন তাদেরকেও বলছি, আপনারা দেবেনই, এবং আপনাদের যারা বন্ধুবান্ধব ছেলেমেয়ে যারা আছে বিদেশে প্রবাসে, তাদেরকে বললেন, বাবা তোমরা টাকা কামাই করবা কি, এটা বিল্ডিং করবা কি? মানুষ মরে যাচ্ছে, টাকা পাঠাও, আয় করছো, ব্যয় করো। এটাই কি আমাদের জিজ্ঞেস করা হবে, তুমি কোন পথে আয় করলে, কোন পথে ব্যয় করলে? এই আয় ব্যয়ের হিসাব তোমাকে আল্লাহ করে দিতে হবে। শুধু নিজের পকেট ভর্তি করবে
মানুষ মরবে তো কিছুই পাবে না, এটা কোনো মানবতা নয়, এটা আল্লাহ চান না। আল্লাহ কোশ্চেন কেন এই জালেমদেরকে পছন্দ করেন না। অতএব সবার প্রতি আমাদের উদাত্ত হওয়ার বন্যাত্ম ভাই বন্ধুর সাহায্যে এগিয়ে আসুন। প্রতি বছরই এটা আমাদের করতে হয়, কোনো কোনো বছর খুব বেশি হয়। কিছু কিছু স্মৃতি ভোলার মতো নয়। আপনারা সবাই সিডরের নাম জানেন, নার্গিসের নাম জানেন, আয়েলার নাম জানেন। আয়েলা হয়েছিল 2009 সালে। সেটাতে আমরা আমার ছেলেকে নিয়ে গেছিলাম, সশরীরে আমরা ত্রাণে অংশগ্রহণ করেছিলাম। লোকেরা বলছে কত কালকে এখানে 32 হাত পানি উঠেছিল, আজকে কিছু কোথায় গেল? তবে কালকের 32 হাত পানি আজকে নিচে নেমে গেল কী করে? এটাই তো আল্লাহ আসেন তার প্রমাণ, তার হুকুমেই যে সব কিছু হয়, তো বাস্তব চেহারা দেখে নাও। কোথায় ইন্দোনেশিয়া, সেখানে আছে প্রদেশের বন্যা হবে, 33 ফুট উঁচু ঢেউ। সেই ঢেউ আমাদের সকালে হাঁটি, আপনারা জানেন। এই পাশে আমাদের কমিশনার শহরের রাস্তার অপোজিটে একটু ছোট্ট গর্ত ছিল, ওইখানে পানি দেখে ঢেউ খেলছে। ওটা দেখি আমার সন্দেহ হল, ব্যাপার কি, এখানে পানি ঢেউ খেলে কেন? উঠছে নামছে, উঠছে না, তখন তো ঢেউ তো প্রশ্নই ওঠে না। পরে বাসায় এসে যখন পত্রিকা দেখলাম, তখন বুঝলাম স্যার কাণ্ড কিছু ঘটেছে। সারা পৃথিবী একটা ছোট্ট, বেশি বড় না। কোথায় ইন্দোনেশিয়া? আমরা ভাবছি অনেক দূর, কিন্তু আল্লাহর কাছে আদৌ দূর নয়, খুব নিকটে। ওইখানকার ঢেউ এখানে লাগবেই। পানিতে ঢেউ খেলে মানুষের অন্তরকে ঢেউ লাগবে না? যার যা আছে সাধ্য মতো ব্যয় করে। আল্লাহ বলছেন, অবশ্যই আমরা তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, মাল, জান ও ফল ফসলের ক্ষতির দ্বারা। আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের উপর কোনো বিপদ আসলে তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, তো নিশ্চয়ই আমরা তার দিকেই ফিরে যাব। যে ব্যক্তি এই দোয়া করতে পারে, তার ভিতর থেকে দুঃখের বেদনার ধস নেমে যায়, যে আসলে আল্লাহ তো আমাদের পাঠিয়েছে, আল্লাহর কাছে যেতে হবে। দুদিন আগে হোক আর দুদিন পরে হোক, তিনি যদি আমাকে চান, আমাকে চলে যেতে হবে। এটা বললে যে ধৈর্য আসে, সান্ত্বনা আসে, অন্য কোনো শব্দের সে সান্ত্বনা আসে না। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তাদের উপরে তাদের প্রতিপালকের পক্ষ থেকে রয়েছে অফুরন্ত দয়া ও করুণা, এবং তারাই হল সুপথ প্রাপ্ত। যারা নিজেকে আল্লাহর উপরে সুপর্দ করে দেয়, তারাই হল সুপথ প্রাপ্ত। যারা মনে করে এটা আমার, এটা আমার, কাউকে দেব না, সে আসলে জাহান্নামের রাস্তা তলাশ করে।